দেখো আমার অবস্থা, আমি কিন্তু এখন যাচ্ছি দুর্গা মণ্ডপে এগুলো সব দিতে, কারণ পুজো অলরেডি বসে গেছে, মন্ত্র শুনতে পাচ্ছি। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে আমার বাবুকে দেখো পুরো জামাই জামাই সেজেছে। আমাদের অঞ্জলি দেওয়া এই মাত্র কমপ্লিট হলো, আর দেখো প্রচন্ডই ভিড় ছিল। আমার ছেলে এখনো কি কিছু খাইনি, আজকে অষ্টমীর দিন। দেখো বাবা মার ঘরে এই যে বক্স কাট সেটিং হচ্ছে, এখন বেরোচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো দেখো এই যে ওকে গাড়ি দেখতে যাচ্ছি। তো এই যে নতুন কুর্তি পরে নিয়েছি, আর দেখো সব থেকে বড় কথা অনেক বছর পরে কিন্তু একটা হিল পরলাম। এবার আমি জানি না রাস্তায় গিয়ে কি পরিস্থিতি। আমরা যাচ্ছি চারের পল্লীতে, তো দেখা যাক চারের পল্লীতে কিরকম বানিয়েছে। অনেকক্ষণ পরে অনেকগুলো রেস্টুরেন্ট ঘোরার পরে তারপরে আমরা ফাইনালি মৌচাক ফাঁকা পেয়েছি। তো চলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মহা অষ্টমী, তো সবার প্রথমে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর দেখো আমার অবস্থা, আমি কিন্তু এখন যাচ্ছি দুর্গা মণ্ডপে এগুলো সব দিতে, কারণ পুজো অলরেডি বসে গেছে, মন্ত্র শুনতে পাচ্ছি। তো ধূপকাঠি মোমবাতি কেনা হয়নি, আলতা সিঁদুর এগুলো কিনে আর ফল ফুল দিয়ে সমস্ত কিছু এখন আগে দিয়ে আসবো, কারণ পুজোটা যেহেতু স্টার্ট হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে আমরা সবাই রেডি হয়ে অঞ্জলি দিতে যাবো। তো চলো আগে এগুলো দিয়ে আসি তাড়াতাড়ি। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে আমার বাবুকে দেখো পুরো জামাই জামাই সেজেছে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। আর এই যে রাজেশ আসছে, দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে, মন্ত্র হচ্ছে। এই জাস্ট আমরা মন্দিরের সামনে এসে পৌঁছলাম, আর দেখো এখন অঞ্জলি শুরু হবে। একদম টাইমে পৌঁছেছি, 10:30টার সময় অঞ্জলি হওয়ার কথা ছিল। দেখো সবাই এখন দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য। আর এই যে আমাদের মা কোলে উঠবে, নাও কোলে নাও, কোলে নাও, কোলে নাও, একটু কোলে নাও। কোলে উঠবে, নিচে দাঁড়াতে চাইছে না। আমাদের অঞ্জলি দেওয়া এই মাত্র কমপ্লিট হলো, আর দেখো প্রচন্ডই ভিড় ছিল। আমার ছেলে এখনো কি কিছু খাইনি, 11টা বেজে গেছে। ও যে মা যা 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 মার কাছে যা। ওই তো মা। তারপরে দেখো আমি বাড়িতে আসার আগে মাকে আরেকবার প্রণাম করছিলাম, আর আমার বাবু দেখো আমাকে সমানে ঠেলছে, আর আমি ওখান থেকে সরে যাচ্ছি। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে, আর আসিনি, চলে গেছি সোজা কিন্তু বাপের বাড়িতে। অঞ্জলি দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম, মানে বাপের বাড়িতে এসছি, এখানেই এখন খাওয়া দাওয়া করবো। চলো দেখি মা কি রান্না করেছে। বাবা আজকে অষ্টমীর দিন, দেখো বাবা মার ঘরে এই যে বক্স কাট সেটিং হচ্ছে, নতুন বানানো হয়েছে এটা। তো এই যে আজকে সেট করা হচ্ছে, চলো কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো অষ্টমীর দিন তো সবাই লুচি ছোলার ডাল খায়, বা লুচি ঘুগনি যে আর যেরকম খায়। তো আমাদের বাড়িতে লুচি ছোলার ডালটাই মেনলি হয়। তো চলো খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছে, ছেলেকে খাওয়ালো, এবার আমি খাচ্ছি। তো দেখো এসে তো দেখলাম যে খাট সেটিং হচ্ছিল, আর মোটামুটি এখন সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বিছানা সব লাগিয়ে দিয়েছি, আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, কারণ ও কালকে না অনেক রাত্রে ঘুমিয়েছিল, সকাল সকাল উঠে পড়েছে অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আর খাটটা ঠিক এরকম হয়েছে, দেখো আমার মায়ের পছন্দে কিন্তু ডিজাইনটা, ঠিক আছে। তো একদম সিম্পল অ্যান্ড সুইট, আমাদের তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো। আর সাইডটা তো জানেন বক্স কাটে যেরকম হয়, তো এরকমই পাল্লাগুলো রয়েছে। আর এখন আমরা যাচ্ছি, আমি আর রাজেশ এখন যাবো প্রসাদ নিতে, কারণ ডাকছে মণ্ডপে প্রসাদ নেওয়ার জন্য। আর আমাদের কুপনও দেওয়া আছে, কুপনেরও প্রসাদ পাবো। তো চলো সেটা আগে নিয়ে আসি। আর ও ঘুমাক ততক্ষণে কি বলো, আমরা নিয়ে চলে আসি, আর দুপুরবেলা তো এখানেই খাওয়া দাওয়া করবো। চলো প্রসাদ নিয়ে নিয়েছি, ওখান দিয়ে তো প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখান থেকে কুপনের জন্য মিষ্টি দিচ্ছে। তো আমাদের একটা, আর একটা বাবার ওখানে একটা, মানে বাবার বাড়ির একটা। তো চলো সব নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই, চলো। আর আমাদের মণ্ডপের সামনে দিয়ে দেখো কি কাদা হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টিটা হলো। আমার ভাই দেখো এই ভর দুপুরে বেরোচ্ছে ঠাকুর দেখতে, আর দেখি লুকটা ওরে বাবা একদম দারুণ লাগছে কিন্তু, হিরো ঋত্বিক পুরো। তাকা একবার তাকা, স্মাইল। ও যে দুপুরবেলা যাচ্ছে, আমারই ভয় লাগছে, মানে এত গরম পড়েছে, বৃষ্টিটা হয়ে যাবে যেন আরও গরম লাগছে। তো ও যাচ্ছে এখন বনগাঁতে। তো ঠিক আছে, সাবধানে যা। টাটা। তো ওই বাড়ি থেকে তো চলে এসেছি, এসে এখন বেরোচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো দেখো এই যে ওকে গাড়ি দেখতে যাচ্ছি। তো
তো এই যে নতুন কুর্তি পরে নিয়েছি, আর দেখো সব থেকে বড় কথা অনেক বছর পরে কিন্তু একটা হিল পরলাম। এবার আমি জানি না রাস্তায় গিয়ে কি পরিস্থিতি হবে, কারণ অনেক বছর হিলের অভ্যেস নেই। আর নতুন ব্যাগ ট্যাগ সব নিয়ে নিচ্ছি। তো চলো বাবু, খাতা আগে পালিয়েছে, চলে এসো। তারপরে দেখো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আর আমাদের বারাসাতে কিন্তু সেইভাবে বড় করে কোনো প্যান্ডেল হয় না, একটা দুটো যা হয় সেটাই আমরা দেখতে যাই। এটা দেখো শ্বেতপুকুরের প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই করেছে, থিমটা আমার ভালোই লাগলো। দেখো কাঠের পুতুল করেছে। আর তারপরে ভেতরের দিকে দেখো অনেকগুলো লণ্ঠন দিয়েছে ওপরে, যেটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। আর দেখো বাইরে তো ভালো বড় পুজো হয়, যেমন কলকাতাতে, তারপরে কল্যাণী বনগাঁতে পুজো হয়। আমরা সেখানে যেতে পারি না, কারণ আমাদের বাচ্চা একদমই ছোট, আর এত ভিড়ের মধ্যে না রোদের মধ্যে যাওয়া সম্ভব নয়। তো তার জন্য বারাসাতে যে দুই একটা প্যান্ডেল হয় সেগুলোই কিন্তু আমরা দেখি। দেখো এটা আমাদের শ্বেতপুকুরের একটা মণ্ডপ। তো এখান থেকে আমরা দেখে বেরোলাম। আর এই যে বিজয় আর সীমা এসছে, আর আমরা দুজন রাজেশ তো আছি। তো আমরা এই বছর আজকে বেরিয়েছি ঠাকুর দেখতে। ও ঠিক আছে ঠিক আছে, আমি থাকলে ছেলে তো থাকবেই। তো চলো পরেরটায় যাওয়া যাক। আমার ছেলে দেখো চেনাশোনা নেই, ফাঁকা মাঠ পেয়েছে, কোথায় চলে যাচ্ছে কে জানে। তুমি কোথায় যাচ্ছ? আর আমরা যাচ্ছি চারের পল্লীতে। তো দেখা যাক চারের পল্লীতে কিরকম বানিয়েছে। তারপরে দেখো আমরা চলে এসেছি চারের পল্লীতে। আর এত অসাধারণ লেগেছে না কি বলবো এই প্যান্ডেলটা। দুটো প্যান্ডেল দেখেছি, এই প্যান্ডেলটা তো অসাধারণ ছিল। দেখো তোমাদেরও ভালো লাগবে। দুটো থিম করেছিল, ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। একটা থিম দেখো এখানে পুরো পুরোনো দিনের যুদ্ধের সমস্ত কিছু ছিল, তীর ধনুক ঢাল তলোয়ার। তারপরে মহাভারতের পুরো থিমটা করেছিল, যেখানে তোমরা দেখো ভেতরটা আমরা ঢুকছি না, এই জায়গাটাতে পুরো মহাভারতের থিমটা করেছিল। আর অভিমন্যু দেখো চক্রব্যূহের মধ্যে আছে, সেইটা তোমরা দেখতে পারছো। আর তারপরে কিন্তু আরেকটা যেটা রয়েছে, ভীষ্ম রয়েছে তীরবিদ্ধ হয়ে, এই জায়গাটা দেখো আমার কিন্তু খুব ভালো লাগলো। তারপরে এখান থেকে আমরা যখন আরও ভেতরে ঢুকলাম, সেখানে দেখলাম অন্য আরেকটা থিম, যেখানে কিনা মায়ের মূর্তি ছিল। সেই জায়গাটা দেখো যত আমাদের সম্মানীয় যত দেশাত্মবোধক মানে আমাদের যত বিপ্লবীরা রয়েছেন না, সমস্ত বিপ্লবীদের ফটো দেখো বক্স বক্স করে না এই জায়গাটাতে দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর লেগেছে কিন্তু। দেখো উপরের ঝাড়বাতিটা এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। চারের পল্লী থেকে বেরিয়েছি, আর দেখো বেরিয়ে কিন্তু পেছনের দিক থেকে যেতে এখানে মেলা বসেছে। মেলার মধ্যে এখন দাঁড়িয়ে এই যে আমার বাবু গাড়িগুলো ঘুরছে এটাই দেখছে। ও নিজে উঠতে ভীষণই ভয় পায়, তার জন্য উঠতে চাইছে না, শুধু দেখবে দাঁড়িয়ে। কেমন ঠান্ডার জন্য অমনি করছে। ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে, এবার আমরা কিছু খাবো বলে একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো দেখো ফাইনালি এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে বলে এখানে আমরা এসেছি। ভিতরে কি খোঁজ নিয়ে এলাম, রেস্টুরেন্টটা ঢুকবো কিন্তু 1.5 ঘন্টার ওপরে লেগে যাবে। এই যে এখানে নাম লেখাতে হচ্ছে, অলরেডি অনেকে নাম লিখে রেখেছে। আজকে বোধহয় আর বাইরে খাওয়া হবে না কোনো রেস্টুরেন্টে। চলো দেখি, দেখা যাক অন্য কোথাও। চলো। নাহলে স্ট্রিট ফুড খেয়েই চলে যেতে হবে। অনেকক্ষণ পরে অনেকগুলো রেস্টুরেন্ট ঘোরার পরে তারপরে আমরা ফাইনালি মৌচাক ফাঁকা পেয়েছি। তো চলো আসলাম এখানে। চলো ওখানটাতে আমরা এখন বসবো। বাবু তুমি বেরো, আমি ভেতরে ঢুকে যাই, ঠিক আছে? আর আমার ছেলে মেলা থেকে জিলিপি কিনে এনেছে, জিলিপি খাবে বলে। দেখো আর কিচ্ছু খাবে না, জিলিপি খাবে। জিলিপিটা বার করো। তুমি হাত দিও না শোনা। দেখো মেনু সিলেক্ট করা হচ্ছে। চলে এসছে আমাদের খাবার, নান আছে, চিকেন কষা, দো পেঁয়াজা। এই দো পেঁয়াজা সত্যি দো পেঁয়াজার ইয়েটা তো একই লাগছে। ঢপবাজি শুরু করেছে যাও, কি বলো? আর আমার বিরিয়ানি চলে এসছে, চিকেন তো এটা মটন। হ্যাঁ মটন চিকেন। কি অবস্থা? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বিল টিল দেওয়ার পর্ব চলছে, এবার আমরা বেরোবো বাড়িতে।
এখন বাজে 11:45, এখন আমরা বাড়িতে ঢুকলাম। আর রাস্তার মধ্যে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ভ্যানের মধ্যে, তো ওকে এখন শুইয়ে দিয়েছে। আর দেখো ওকে এখন শুইয়ে দেওয়া হয়েছে। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কিছু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।